4 লক্ষ টাকা দিয়ে আসি আজকে মনে করেন এই জায়গায় আমি যেটা কাঁদতে আছি মা বাপ মনে করেন সো গাইস, আমার একটা ভাইয়ের একটা জীবন কাহিনী শোনাবো। সে হলে বলদিয়া চাকরি করে। আপনারা তার মুখে থেকে শোনেন তাদের কি জ্বালা যন্ত্রণা প্রবাসে আসার পরে। চলেন তার মুখে থেকে আমরা শুনি তার জীবন কাহিনীটা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোন জেলায়? চাঁদপুর। বিদেশে কতদিন হলে আইছেন? 8 মাস। 8 মাস। আচ্ছা ভাই, একটু এসে বসেন। তা ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাহলে এমনি দিনকাল কিরম যাচ্ছে? দিনকাল আল্লাহ বিশা মনে করেন আইসি কোম্পানি কই ফাড়াইছে এই জায়গার ভিতরে এখন মনে করেন বলো দিয়ার কাজ করতে আছি। 8 ঘন্টা ডিউটি যে কষ্টে রোদ্রের ভিতরে জবলা দাঁড়ান লাগে। সুদের বাচ্চা তো আমগরে খাইছি আর কোম্পানি কই আনি আজকে মনে করো আমগরে কান্দাইতে আছে রাস্তা রাস্তা। কোন কি কি কোম্পানির চাকরি দেবে চাইছিল? কইছে কই ইয়া মক্কা ক্লিনারের ভিসা দিব। হুম আমাদের মক্কা ক্লিনারের ভিসা তো নাই, কোনো কিছুই দেই না। হুম 2 মাস 2.5 মাস কাম করা হলে দি কোনো দালালও আমগরে মনে করেন নিচ্ছে না। না তাই? নেওয়ার কারণে আমরা বলো দিয়া ক্যাম্পের ভিতরে আই 500 টাকা করে প্রতি মাথা এই ক্যাম্পের ভিতরে ঢুকছি। ঢুকি অন্ত বেতন লয়ে সমস্যা, বেতন পাই না কিছু না, কোনো খানা পেনা খুব কষ্ট হয়েছে। মোটামুটি যদি একটু সুবিধা যদি হয় আর এক লোকাল মাছলির লগে কথা কইছি, মাছলি কইছে সমস্যা হইতো না, তাওয়াক্কাল চালালো। এই যে অবস্থা। 4 লক্ষ টাকা দিয়ে আসি আজকে মনে করেন এই জায়গায় আমি যেটা কাঁদতে আছি মা বাপ মনে করেন কাঁদতে আছে। আমরা বহুত কষ্ট করি আমি যেটা কাঁদতেছি ভাই, জীবনে বহুত কষ্ট করছি। সৌদি আরবের বুকের ভিতরে হানা দিয়া মনে করেন এত কষ্ট জীবনে আমার মার ফাটাতে নষ্ট লেগে আমি পাই নাই। আর এই জায়গাটায় যে কষ্টটা করতে আছি। তাহলে ভাই, দালালের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছ? দালাল তো খারাপ, দালাল এগুলো মা বাবা বেচবো। যে তাই? এইসব দালালি ব্যবসা করি হ্যাঁ মা বাপেরা বেচবো। মা বাপের মনে করেন বেচতে বেশি সময় লাগবে না। মানুষের ঘরে বালা ঘরে ফুলাই নেরা আনি আনি বেশি মনে করেন রাস্তা রাস্তা কান্দাইতে আছে টাকা পয়সা নিয়ে 5 লাখ 6 লাখ 4 লাখ 3 লাখ 3.5 লাখ টিয়া নি দালালের গোষ্ঠী শুধু মাদার ছোদেরা সব কিনা দেখাইতে। আচ্ছা, এই যে বাংলাদেশের তো লোকজন যে দুয়ারে যে বিদেশ আসতে চাচ্ছে, তারে কি বলতে চাও তুমি? তারা কইতেছে এসব বিষাদেন কেউ ওদের না আই, এ সমস্ত বাটফারে গলাগাদের না ধরে। না, তারে তো বলতেছে যে কোম্পানির ডাইরেক্ট ভিসা। এডি হুদা ভুয়া মাদার ছোদা কইছে ভুয়া কথা, এডি তাই? ভুয়া। একমাত্র আলফাহাদ কোম্পানি যেডি বড় বড় বলদিয়া কোম্পানি কইতেছে এই সমস্ত কোম্পানি 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আইলেও মোর হেতাও কথা কাজে মিল আছে। এই কিছু খুচরা দালাল আছে, ওইসব দালালের গোষ্ঠী সুদি মাদার ছোদারা মনে করেন এডিনের ভিতরে ইয়া নাই, ভালো ব্যবহার নাই। মানুষের ইয়া করি হান্দাই এরা টাকা পয়সা নিয়ে আনি, এরপরে মনে করেন এরা 3 মাস পরে এরা যোগাযোগ খবর নেয় না। এই হচ্ছে অবস্থা দালালের। ভাই এমনি দিনকাল তাহলে ভালোই যাচ্ছে মোটামুটি। চলে ওই 2 মিনিটে দিনকাল যাচ্ছে। দেখেছেন তো, তার মুখে তিনি শুনাইলাম তার জীবন কাহিনীটা। আপনারা তো কেউ বিশ্বাস করেন না। কত কষ্ট এই জায়গার ভিতরে আইতে ভাই, কি সৌদি আরব সৌদিতে দিলে আদিন না তো সমস্যা। এই হলে তাদের হলে ডিউটি, মেন ডিউটি। রাস্তা যা নোংরা আছে সব পরিষ্কার করতে হবে। এই হলে ডিউটি তাদের, সুখের চাকরি তাদের। তুই মা বাপের তুই বললি তুই সুখে আছি না, মা বাপ কাঞ্চা কিনা দি আমরা কাঞ্চা আছি আর কিনা দি। Good. এই যে কুকুর মারা গেছে, কুকুর মারি দিতে আছি। বলো দিয়ার কামে হয়েছে এটা। জবলা দাদা কুকুর মারি দাও, মরি গেছে আর কিনবো। ওর মারির তলে খাতায় রাখতে হইব। কিছু দালাল আছে বিদেশে, তারা দেশ থেকে লোক আনার আগে তাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর অফার দেয়, কয় তোমার ডাইরেক্ট কাজ, তোমার এটা না এটা, অনেক আরামে থাকবা, তুমি তাড়াতাড়ি চলে আসো। যারা বিদেশে আসবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে বিদেশে আসবেন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ। খুদাহাফেজ, বাই বাই। আরেকটি ভিডিওতে দেখা হবে।